রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে। সরকার শুধু সংস্কারের চিন্তা করেছে, বাস্তবায়নের ঝুঁকি বিবেচনায় নেয়নি বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে রাজধানী ধানমন্ডিতে মাইরাস সেন্টারে কর্তৃত্ববাদ পতন পরবর্তী ১.৫ বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বলেন, বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু বিচারের বিষয়ে সে প্রশ্ন সবসময় থেকে যাবে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা সে বিষয়ে লেভেল প্লেইং ফিল্ড দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের 401টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন নিহত ও ১,৩৩৩ অস্ত্র নিখোঁজের তথ্য উঠে আসে গবেষণায়। বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসাব না দেওয়ার কারণে স্বচ্ছতা জবাবদিহিতার লঙ্ঘন হয়েছে। ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। আরও বলা হয়, অর্থ, পেশি ও ধর্মভিত্তিক রাজনীতির হাতে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব অনেকটাই জিম্মি। এই জায়গায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সরকারের ভূমিকা চরম হতাশাজনক। তারা গণমাধ্যম সংস্কারের নামে যা করার চেষ্টা করেছে তা গণমাধ্যমকে আরো বেশি শৃঙ্খলিত করবে। রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে আমাদের জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র দুটি আমাদের জুলাই আন্দোলন থেকে, আমি পরিষ্কারভাবে বলছি, আবার বলছি, কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থটা বজায় রাখতেই চায় এবং সেটার কারণেই কিন্তু একেবারে ঐকমত্য কমিশনের আলোচনার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা যে নেগেটিভটা তাদের কাছ থেকে শুনেছি যে সরকারের হাত পা বেঁধে দিবেন না। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।